সম্পর্ক নাই, বেদাতের সাথে সম্পর্ক, ইমানের সাথে সম্পর্ক নাই, শিরকের সাথে সম্পর্ক। আমার ভাইরা, এই মানুষগুলোর যখন সাকারাতুল মউত আরম্ভ হয়ে যাবে, তখন ডাক দেয়া বলবে, মালিক রব্বানা আবসরনা, আমি দেখে ফেলেছি, জান্নাত বিশ্বাস করি নাই, দুনিয়ায় থাকতে জান্নাত বিশ্বাস করি নাই, জাহান্নাম বিশ্বাস করতাম না। আজকে দেখি যখন সাকারাতুল মউত এসে গেছে, দুনিয়ার যোগ্যটা বন্ধ হয়ে গেছে রে দোস্ত, আখিরাতের আলামে বরজখ তার সামনে খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলবে, ও ফেরেশতা, একটু আর জান্নাতটা দেখা দাও। জান্নাত দেখি বলবে, হায় ওইটা কি আমার জান্নাত? মুহূর্তের মধ্যে জান্নাতের ছবিটা পাল্টাইয়া দিয়া জাহান্নামের চিত্রটা তার সামনে তুলে ধরা হবে রে দোস্ত। তখন বলবে, অঞ্জুরিল আম্মা কাদিক, এই টাকা দেখ, ওইটাই তোমার স্থান হবে রে দোস্ত, ওইটাই তোমার স্থান হবে। এবার জাহান্নাম দেখে লোকটা নড়াচড়া করবে, দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে। বান্দা তখন সাকারাতুল মউতের সময় আজরাইল থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু তো পারবে না। 360টা মুকাম দেহের মধ্যে, 360টা জোড়া আছে রে দোস্ত। এই 360টা জোড়ার মধ্যে রুহুটা কত শুধু ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। আমার ভাইরা, যখন দেখেছেন গুগু অথবা কোনো কবুতর যখন পিঞ্জিরার মধ্যে রাখা হয়, মালিকে যখন হাত দেয় ধরার জন্য, তখন একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। বলেন দেখি, খাঁচার থেকে বের হওয়ার তো ক্ষমতা নাই। এবার দৌড় দেয়, ডান দিকে দৌড় দেয়, বাম দিকে দৌড় দেয়, সামনে দৌড় দেয়, পিছনে দৌড় দেয়। ও দোস্ত, মালিক যখন খপ করে দৌড়ে ফেলে, বলেন দেখি এখন কি নাই সে উপায় আছে। এবার পাটা যখন পিঞ্জিরার লগে লাগায়, পাখনা যখন পিঞ্জিরার লগে লাগায়, এবার মালিক যখন টান দেয় রে, এবার তো কবুতর আর পাখি নাই, সে কোনো উপায় নাই। আজরাইল যখন টান দিয়ে ধরে ফেলবে, আটটাই না বের করবে, ওই সময় মানুষটা কান্দে আর বলে, মালিক জাহান্নাম দেখলাম, জাহান্নাম দেখলাম, বিশ্বাস হয়ে গেছে। ইন্না মুকিনুন, আল্লাহ জাহান্নাম দেখে ফেলেছি, ফারজিনা, আল্লাহ আমারে ফিরে দেন, ব্যাক কইরা দেন, এবার একটু ফিরে দেন। দুনিয়ায় একবার ফেল গেলে দুনিয়া আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে রে দোস্ত, কিন্তু আখিরাতের পরীক্ষায় একবার যদি ফেল যায়, দুনিয়ায় আর ব্যাক করার আর সুযোগ নাই। সামনে চলো, সামনে চলো। এই জন্য আল্লাহু আকবার বলার দরকার আছে। কালেমা বেশি বেশি বলবো, কালেমাওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। বলে কালেমা বলবা, যখন সাকারাতুল মউত আসবে, তখন আল্লাহু আকবারের ধ্বনিটাও বের হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। জোরে বলেন ঠিক ঠিক না? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা মেলে না, মেলে না, অনামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না মোহন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
আপনার জোরে আল্লাহু আকবার বলেন না, এই জন্য মাঝখান দিয়ে ওই ওয়াজটা চলে আসলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলতেছিলাম, ও দোস্ত, ও জলিজার টুকরা যুবক ভাই, এই পৃথিবীতে থাকা কিন্তু যাবে। জোরে বলেন যাবে। এই জন্য এই পৃথিবীতে একবার ছিলাম না, এখন আছি আবার কিন্তু থাকবো না। যতক্ষণ থাকবো ততক্ষণ হকের সাথে থাকবো, হকের পথে থাকবো, হক মেনে চলবো, হক কথা বলবো, কারে পরোয়া করবো না, কাউকে ভয় করা যাবে। আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম, যদি তুমি কোরআনের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী? জোরে বলেন, আরো চিল্লা জবান খুলে আওয়াজ করে বলেন, কার সঙ্গী দোস্ত? কোরআনের সঙ্গী যদি হতে পারো। খেয়াল আছে কি বলতেছিলাম? কার স্মরণ আছে? দেখছেন কি কারবার? আমি যে কি বলতেছিলাম মনে আছে? এই যে ইমামে আবু ইউসুফ, মনে আছে? ইমামে আবু ইউসুফ এবার কই গেছে? কাছারিতে যায়, কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট মাদ্রাসায় দাঁড়া দাঁড়া দেখে হুজুর কি পড়ায়। হুজুর কি পড়ায় এই দেখার জন্য 2 দিন গেল। এবার ইমামে আজম আবু হানিফা ডেকে বলে, বাবা একটু আসো, এদিকে আসো, ঢোকো। বাচ্চারে কোলে নিচে জড়ায় ধরছে। এই কোন এতিম বাচ্চারে যদি কোলে নেন, জড়ায় ধরেন, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করা হয় না, ধমক দেয়। কি দেয়? কথা বলেন না। ধমক দিবেন না, আদর করবেন। এতিম বাচ্চাকে আল্লাহ রসুল বলেন, কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাত বুলা দেয় রে, হাতের নিচে যতগুলো লোম পড়বে পরিমাণ সব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। আমার ভাইরা, এতিম শিশু ইমামে আবু ইউসুফ, যার নাম হলো ইয়াকুব। ইয়াকুব রে এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জড়া ধরছে। জড়া ধরে ডেকে বলে, বাবা রে তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম হলো ইয়াকুব। তোমার বাবা আছে? বলে, না হুজুর আমার বাবা নাই। নাই নাই, আমার বাবা নাই, বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার কারণে হুজুর আমার লেখাপড়া করার সুযোগ হয় নাই। ইমামে আবু ইউসুফ ডেকে বলে, বাবা আজকের থেকে তুমি আমার মাদ্রাসার ছাত্র। আমার মাদ্রাসায় পড়বার টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোমার যা লাগবে আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালামে এত আকর্ষণ, এত মজা। আল্লাহর কালাম পড়তে পারো না, একটু তাকা তাকা দেখো, মোহাব্বত করো, বান্দা তোমার চোখের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরায় দিবে। আমার ভাইরা, এবার একটা ছোট্ট মনে পড়ে গেল, খাজা নিজামউদ্দিন আউলিয়ার জীবনী আমরা অনেকে শুনেছি, কিন্তু এখন যে কথাটা বলবো অনেকেরই শোনেন নাই। খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ছোট বাচ্চা, যখন এতিম ছিলেন, তার বাবা মারা গেছে। আমরা দেখি বেশিরভাগ লোক যারা বড় বড় মনীষী হয়েছে, ছোটবেলায় বাবা হারাইছে। নিজামউদ্দিন আউলিয়া ডেকে বলে, মা আমার বাবা নাই, মা যদি বাবা থাকতো তাহলে আমার হুজুর আমারে পাগড়ি দিবে, তাহলে তো একটু বাবারে বলতে পারতাম, বাবারে নিয়ে যাইতে পারতাম।
একজন ছোট্ট হেফখানার ছোট্ট ছাত্র হাফেজ হয়ে গেলেন, মনে চায় তার বাবার একটু মাহফিলে নিয়ে যাইতে, হুজুরদের সাথে পরিচয় করে দিতে। হুজুর, এই যে আমার বাবা। হুজুর বহুত আনন্দের সাথে বলে যে আমার ছেলে। হুজুর বলে আপনার ছেলে তো মাশাআল্লাহ লেখাপড়ায় ভালো, হাফেজ হয়ে গেছে গা। কথায় কথায় চলে আসে, ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে। হাফেজ হওয়ার আগে বাবার কাছে ডেকে বলে, বাবা আমি যেই সময় হেফজ নেব আমার একটা ভালো কোরআন শরীফ কিনে দিবা। এখন তো কোরআনের অভাব নাই। ছোট বাচ্চা, কিন্তু বাবা রিক্সার ড্রাইভার, টাকা তেমন নাই। দিলের কানটা লাগায় একটু আমার দিকে চোখটা দিয়ে একটু ভালো করে তাকাস। ও ভাই, জীবনে কত তো পানি ফেললাম, ওই পানির কোনো দাম নাই। মাওলা পাকের মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, এই চোখের পানি কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়ে হয়ে যেতে পারে। বল হাফেজে কোরআনের জীবনী শুনে তুমি জিন্দেগি শুনে তুমি চোখের পানিগুলো চড়াইছো। ও ভাই, ছোট বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা হাফেজে কোরআন হবে। বাবা রিক্সার ড্রাইভার ডেকে বলে, বাবা বেশি দিন লাগবে না, আমার নাজেরা শেষ হয়ে যাচ্ছে, অন্যর কোরআন দিয়ে আমি কোরআন পড়ি। বাবা একটু কষ্ট কইরা আমার একটা জিল কোরআনুল কারীমের কপি কিনা দিবে। এবার ডেকে বলে, বাবা আমার যতই কষ্ট হোক না কেন তোরে একখানা কোরআন কিনে দেব, আর আমি তোর হুজুরের জন্য একটা লুঙ্গি কিনে দেব। আমার ভাইয়েরা, যেই সময় ছোট্ট বাচ্চা হেফজখানায় গিয়ে হাফেজ হবে, হেফজের সবক নিবে, এমন সময় বাবা দুনিয়ায় থেকে চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাচ্চার বাবারে দাফন করেছে। এখন সে হাফেজে কোরআন ইয়াসির মুখস্থ, আর রহমান মুখস্থ, সূরা মুলক এখন মুখস্থ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরা মুলক একবার পড়ে, ওই রাত্রি যদি তার মৃত্যু হয়ে যায় রে, আল্লাহ রাসূল বলেন ওর কবরে আর কোনো আযাব হবে না। কোন বান্দা সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যাবে, এমন সময় যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী তখন সাকারাতুল মাউত বান্দার এত সহজ হয়ে যাবে, ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাগফিরু, আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। ফেরেশতারা তখন নিষ্পাপ, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এবার ওই যে রিক্সার ড্রাইভার আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, ছোট্ট বাচ্চা হাফেজ কোরআন হয়েছে। সকালবেলা গিয়ে দৌড়া ওই কবরস্থানে দৌড়া যায়, বাবারে একবার আব্বা বলে ডাক দিবে, সুযোগটাও নাই। একবার বাবা বলবে, বাবা বলার সুযোগটা হারায় গেছে। ছোট্ট বাচ্চা সকালবেলা কবরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা, কবরস্থানের পাশে অনেকগুলো লোক জমায়েত হয়ে গেছে, একজন আলেমও সেখানে উপস্থিত। ছোট বাচ্চা ডেকে বলে, বেয়াদবি মাফ করবে, আজকের দোয়াটা আপনাকে করতে দেব না, আজকের দোয়াটা আমি করব। আমার বাবা এই কবরস্থানে শোয়া, আমার বাবার আশা ছিল এক জিল কোরআনুল কারীম দেবে আমারে, আমি ওই কোরআন পড়ে পড়ে হাফেজ।
কিন্তু আমার বাবা আমারে কোরআন দিতে পারে নাই। এর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবারে আজকে দেখতে পাই। আমার বাবা যদি আমার হাফেজ হওয়াটা দেখতে পাইতো কতটা আনন্দ বোধ করতো। আমার বাবা আজকে আমি হাফেজ হয়েছি কিন্তু বাবারে পাইলাম না। সে আশা করেছিল আমার হাফেজ রে একটা লুঙ্গি কিনে দেবে। আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়লাম। আমি আমার বাবার জন্য আজকে দোয়া করব। আমরা হুজুরের কাছে শুনেছি কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে পৃথিবীর কোলে মিস হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে, কখনো মিস হবে না। পৃথিবীর মানুষের দোয়া কোটি কোটি হুজুরদের দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু একজন হাফেজে কোরআন, একজন ছোট নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা যদি বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, আমার বাইরে কোটি কোটি হাফেজ আছে রে বাইরা পৃথিবীতে, যারা শেষ রাত্রিতে উঠে, আমি তো বহুত মাদ্রাসায় দেখেছি, মাদ্রাসা চালাই দেখেছি, কবি রাত্রিতে যখন পৃথিবীর মানুষগুলো ঘুমান্ত, এমন সময় ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা তাহাজ্জুদের নামাজে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। একজনের বাপ মারা গেলে, মা মারা গেলে যেমন ভাবে কান্দে, এমন ভাবে ছোট্ট মাসুম বেগুনারা কান্দতে থাকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্যই তো বাংলাদেশে হাসানি দিয়েছে, কিন্তু গজব আসে নাই কেন রে জানো না? আজকে আমি বাংলাদেশের পার্লামেন্টের সরকারে বলবো, কোটি কোটি টাকা তোমরা খেলোয়াড়দের পিছনে নষ্ট করো। আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ওই সবুজ আমার ভাইরা লাল রঙের খচিত পতাকা বিশ্বের বুকে দাঁড় করতে পারে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রী আছে, কোটি কোটি টাকা এই দেশের যুবকদের খেলার পিছে নষ্ট করে। আজ পর্যন্ত বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরতে পারে নাই। বাংলাদেশকে বিজয়ী হিসাবে গোটা পৃথিবী থেকে বিজয় ছিনে আনতে পারে নাই। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের ইয়াতিম সন্তানরা, আমার ভাইয়ের চাল উঠানোর টাকা, আমার ভাইয়ের টাকা উঠানো এই সমস্ত মাদ্রাসায় পইরাই আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা হাফেজ নাজবুল সাকিবের মতো, সালেহ আহমদ তাকরিমের মতো হাফেজরা গোটা পৃথিবীতে আমার ভাইয়েরা লাল সবুজের পতাকা গোটা পৃথিবীর মানচিত্রে তারাই বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? বিশ্বের দরবারে যে হাফেজে কোরআন গুলো গোটা পৃথিবীতে বাংলাদেশকে প্রচার করেছে, বিজয় ছিনিয়ে এনেছে, ওই দেশের আলেমদেরকে, ওই হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার দরকার ছিল কি ছিল না? আমার ভাইরা, কোন সময় এয়ারপোর্ট থেকে ওই বাবুরা আমার ভাইরা নামে তারা তাও খবর জানে না, যাদের জীবন চরিত্র বলতে কিছু নাই, ওই ক্রিকেটারদের জন্য কোটি কোটি টাকা খরচ করো। আমি বলবো এই দেশের হেফজখানার জন্য ওই কোটি কোটি টাকা যদি খরচ করতা, আল্লাহ তাআলা চায় তো গোটা পৃথিবীতে আরো সমন্বিত হতো। আমার ভাইরা, গোটা পৃথিবীতে শত শত দেশকে পিছিয়ে ফেলে এই দেশের বার ইজ্জত উচ্চ করেছে, সমন্বিত করেছে এই দেশের একমাত্রই হাফেজে কোরআন রাজের বাড়ি থেকে। কিন্তু কোটি কোটি টাকা কই খরচ করা হচ্ছে? কাদের পিছনে খরচ করা হচ্ছে? আপনাদের কষ্ট হইতেছে? চলবে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বলতেছিলাম খাজা নিজামউদ্দিন আউলিয়া, কথা যখন এইদিকে চলে আসছে এইদিকেই বলি। যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম ওই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কথার দাস পাল্টে গেছে। আমার ভাইরা, খাজা নিজামউদ্দিন আউলিয়া ছোটবেলায় বাবা মারা গেছে, এখন সে পাগড়ি নিবে। কি নিবে? পাগড়ি নিবে। আফসোস করে বাড়িতে গিয়া বলে, মা আমার হুজুর বলেছে পাগড়ি দিবে, পাগড়ি এখন কেমনে দিবা? মা ডেকে বলে, ঘরে খাবার নাই, তোরে পাগড়ি কিনা দেওয়ার টাকাও নাই, তবে মনে করিস না পাগড়ি দেব না, এটা মনে করিস না। তোর বাবা নাই, আমি তোর মা, উপযুক্ত মা, আমি বাঁচা আছি, আমি তোর পাগড়ির ব্যবস্থা করব। শুধু তাই না, বরং তোর উস্তাদদেরকে, এলাকার লোকদেরকে, ওলামায়ে কিরামদেরকে নিয়ে দাওয়াত খাওয়াবো। মা কাজ করে করে কিতাবে দেখলাম ওই যে শ্যামল তুলা ছিল আগে, শ্যামল তুলাগুলো গুছাইয়া এক জায়গা জমা কইরা সেগুলো কি করলেন? সুতা বানাইলেন। সুতা বানাইয়া সুতা দিয়া মিশা মিশা আবার কাপড়ের মতো বানাইলেন, লম্বা মাফরাজের মতো বানাইছেন। বানাইয়া এবার ছোট্ট বাবু নিজামউদ্দিনের মাথা এবার দিবে। কিভাবে দেবে? ওস্তাদদেরকে দাওয়াত করেছেন, এলাকার ইমামদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে তাকে পাগড়ির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দেশে কত কিছু উদ্বোধন হয়। আমার ভাইরা, এখন উদ্বোধন শুরু হয়েছে, বড় বড় ভিআইপি বাড়ি উদ্বোধন হয় কি দিয়ে? গায়িকা দিয়ে, কাকি দিয়ে। কথা বলেন না? গায়িকা দিয়ে, নর্তকী দিয়ে শুরু হয়। বোঝা গেল তোমার সম্পর্ক আলেমদের সাথে না, তোমার সম্পর্ক ওই তাগুদের সাথে, শয়তানদের সাথে, নর্তকীদের সাথে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত নর্তকীদের সাথে তাদের হাসর হবে। আমার ভাইরা, যারা যে কোনো কাজের শুরুতে আলেমদেরকে দাওয়াত দেয়, আলেমদেরকে মহব্বত করে, আলেমদের পরামর্শ নিয়ে কাজ করে, আলেমদেরকে মহব্বত করে, ওলিয়া আল্লাহদেরকে মহব্বত করে, টুপি আলাদের মহব্বত করে, এমন লোক আছে যারা টুপিওয়ালাদের দেখলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ ওলিয়া আল্লাহদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আমিনীর দেশ, এই যে শাইখুল হাদিসের দেশ, এই দেশ চরমনার পেশাক মরহুম ফজলুল করিমের দেশ। এই দেশের মধ্যে কোনো নাস্তিকের বাচ্চা যদি মাথা উঁচা করতে চাও, আমার ভাইয়েরা, শাহজালাল এমানি মুজাহিদির এখনো শাগরেদরা কিন্তু শেষ হয়ে যায় নাই। বাংলার জমিনে কোটি কোটি তাওহীদপন্থী লোক এখনো বাংলার জমিনে আছে কি নাই? জীবন দিতে পারে, কিন্তু বাংলার জমিনে এই দনরের আমার ভাইরা এরকম তাওহীদ বিধ্বংসী, শিরকি আর কুফরি শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হতে দেবে? আমার ভাইরা, বলতেছিলাম কুরআনুল কারীম আর শিক্ষা, কুরআনী শিক্ষা যদি কার দিলের মধ্যে থাকে, সে কেমন হয়ে যায়? ভাই চলে যেতেছেন নাকি আসতেছেন? যাক, মাশাআল্লাহ। আমার ভাইরা, এদিকে খেয়াল করেন। এখন নিজামউদ্দিন আউলিয়া পাগড়ি তো দিয়ে দিছে, এখন শাবানের চাঁদ উঠছে। কিসের চাঁদ? শাবানের চাঁদ উঠছে। চাঁদের দোয়া জানেন তো? চাঁদ দেখলে দোয়া পড়তে হয়। এখন তো চাঁদ দেখলে যে দোয়া পড়তে হয়, এগুলো যুবকরা জানেই না। কথা বলে না?
চাঁদ দেখলে যে যুবা পড়তে হয় এটা জানি না। আমার ভাইরা, চাঁদ দেখে দোয়া পড়ছ? নিজামুদ্দিন দোয়া পড়ছেন, দোয়া পড়ে মাকে সেলাম করছে, মাকে মহব্বত করছে, মাকে চুমো খাইছে। ছোট বাচ্চা তো জড়া ধরছে। মা ডেকে বলে, বাবা নিজামুদ্দিন, তুমি আগামী মাসে কাকে তুমি মহব্বত করবা, চুমা খাইবা, কাকে তুমি কদম বুসি করবা? এবার ছোট্ট বাচ্চা দেখেন, বুঝতে দেরি হয় নাই, ছোট্ট বাচ্চা ডেকে বলে, মা তুমি যদি আমারে রেখে চলে যাও, বলো দেখি মা আমি কার কাছে থাকবো? কথাগুলো খেয়াল করে শোনে। মা আমি কার কাছে থাকবো? মা ডেকে বলে, ও বাবা আমি আজকে বলবো না, আগামী কাল তোরে এই জবাবটা দেব। কথাগুলো বুঝতেছেন? জবাবটা ধরে কালকে দেব, আজকে আমি জবাব দেব না। এবার ইশারের নামাজ পড়া ছোট বাচ্চা, মাসুম বাচ্চা নিজামুদ্দিন ডেকে বলে, মা আপনি এটা বলেছিলেন আজকে জবাব দেবেন, কার কাছে আপনি সফর্দ করে যাচ্ছেন? এবার মা ডেকে বলে, আজকে আমি জবাব দেব না, তরে আমি একটু পরে জবাব দেব। আজকে তোর ওই যে শায়েখের দরবারে চলে যাও, ওই যে পাশে একজন বড় আলেম খাজা নাজিবউদ্দিন, তার কাছে যাও। নাজিবউদ্দিনের দরবারে যাওয়ার পরে সেখানে শুয়ে পড়ছে। শেষ রাত্রি যখন হয়ে গেছে, সবাইরে জাগায় দিছে, ছাত্রদেরকে জাগায় দিছে। শেষ রাত্রে নামাজে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজে। মা নিজামুদ্দিন আউলিয়ার মা এবার কাজের লোকরে বাদিরে পাঠায় দিছে, যা আমার বাচ্চারে ডেকে নিয়ে আয়। গভীর রাত্রিতে ডেকে নিয়ে আসছে। মা এবার শুয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়া শুয়ে পড়ছে। এবার মা যখন শুয়ে পড়ছে, আমার ভাইয়েরা, যখন মা শুয়ে পড়েছে, মাকে সালাম করেছে। সালাম করার পরে, মা আমি আসছি, কি বলবা? মা এবার ডেকে বলে, বলো দেখি আসমানের মালিক কে? ছোট বাচ্চা বলে, আসমানের মালিক আল্লাহ। এবার মা ডেকে বলে, জমিনের মালিক কে? ছোট বাচ্চা ডেকে বলে, মা জমিনেরও তো মালিক আল্লাহ। বলে, সব কিছুরে খাওয়ায় কে? সবাইরে কে খাওয়ায়? জোরে বলেন না, কে খাওয়ায়? জোরে বলেন মহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। একটু ডাক দেন কলিজা ভরে, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। এবার ছোট বাবা বাচ্চা ডেকে বলে, মা সব কিছুর মালিক তো আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তো সব কিছুর মালিক, রব্বুল আলামিন। আল্লাহ তো সব কিছুরে পালে। বলো দেখি, মালিক যদি বলে, আমি যদি মালিকের হাতে তোমারে বুঝা দেই, তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? যেমন মা তেমন তার সন্তান রে ভাই। মা যেমন বড় আল্লাহ ওয়ালা, আবেদা সালেহা সায়মা সাবেরা। আজকে মা নাই, মা নাই, কোটি কোটি মার মধ্যে তালাশ করলে একজন মা খুঁজে পাওয়া যায় না। ইমাম বুখারীর মা পাওয়া যায় না, এই ইমাম বুখারীর মা পাওয়া যায় না, ইমাম বুখারীর মা পাওয়া যায় না। কি হয়েছে? লা ইলাহা
আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের কানটা দিয়ে এদিকে বাইরে জিন্দেগির মন কখন পরিবর্তন হবে জানা নাই, আমি আপনি কখন চলে যাব কিন্তু আমার আপনার জানা নাই। কার কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে জানা নাই, জানা আছে জানা নাই। আমার আপনার জীবনের কত মাহফিল দেখেছি রে ভাই। ওই যে নাগরপুরের ওইদিকে একটা মাহফিল সাটুরিয়াতে করতে গেছি, দুইজন চেয়ারম্যান দুই পাশে বসা, রানিং চেয়ারম্যান এক পাশে বসা, বাম পাশে এক চেয়ারম্যান বসা। মাহফিল থেকে আমরা গাড়ি নিয়ে আসতেছি, শুনলাম যাইতে লোকটা অ্যাক্সিডেন্ট কইরা চলে গেছে। ভাই পরের বছর ওই মাহফিলে গিয়েছি, দেখি আর চেয়ারম্যান নাই। আহারে, এইদিকে খেয়াল করে দিলের কানটা দিয়ে একটু লাগায়া ভালো করে শুনি। এই তোমরা এদিক সেদিক তাকাইলে সমস্যা, তোমাদের কাজটাই করো, আর মিটার একটু বাড়ায় দাও, তোমার লাইট খালি আপ ডাউন করতেছে, হ্যাঁ যতটুকু তাড়াতাড়ি ঠিকঠাক করো। আমার ভাইয়েরা বলতেছিলাম, ইমাম বুখারীর মতো মাপ এখন অভাব। এখন কিন্তু আল্ট্রা মডার্ন যুগের মা পাওয়া যায়, যার কারণে মা হইল হাফ মডার্ন, মেয়ে হইল ফুল মডার্ন। আমার ভাইয়েরা, মা হইল 3 পিস, এবার মেয়ে হইল 2 পিস, মা হইল 2 পিস, মেয়ে হইল 1 পিস। আরম্ভ হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, ইমাম বুখারীর মায়ের মতো মা যদি পাওয়া যায় তাহলে এখনো ইমাম বুখারীর মতো মানুষ পাওয়া সম্ভব। ইমাম বুখারী আমার ভাইরা ছোট্টবেলায় অন্ধ ছিল। ইমাম বুখারীর মা গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, দোয়া যে ডাইরেক্ট কবুল হয়। ইমাম বুখারীর মা গভীর রাত্রিতে উঠে মালিকের কাছে দোয়া করে, মালিক ও মালিক, আমরা তো জানি আপনি সব পারেন, সব করেন আপনি, আমার সন্তান রে কোনো মেডিসিনের কাছে নেব না, কোনো ডাক্তারের কাছে নেব না, আমার সন্তান রে কোনো হসপিটালে নেব না। ও মালিক, তোমার কুদরতি পা ধইরা বলি আমার সন্তানের অন্ধত্ব দূর করে দাও, আমার সন্তানের চক্ষু ভালো করে দাও। এই কথা বলে ঘুমায় গেছে। সকাল বেলা হইতে না হইতে ফজরের নামাজের আগে স্বপ্নে, গভীর ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ইমাম আমার ভাইরা জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিল পয়গম্বর এসে ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর মা, আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ কবুল করছে, তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার সন্তানের চোখ আল্লাহ তাআলা বিনা অপারেশনে ভালো করে দিয়েছে। ইমাম বুখারীর মা ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি ফজরের নামাজের জন্য যখন উঠে গেলাম আমার সন্তান রে ডাক দিলাম, কলিজার টুকরা সন্তান রে ডাক দিলাম, আমি বললাম বাবা ইসমাইল একটু ওঠো, ঘুম থেকে ওঠো। এবার উঠেছে, চোখটা পরীক্ষা করে, এবার মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলে, মা রাত্রে আমি শুইলাম তখন তো আমি অন্ধ ছিলাম, কিছুই দেখতাম না, এখন কে মেডিসিন দিল, কে আমার চক্ষু ভালো কইরা দিল, এখন তো আমি সব দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারীর মা ডেকে বলে, বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রে শোন, আমি তো আল্লাহ তাআলার সাথে কানেকশন লাগায় দিছি, হটলাইনে মালিকের কাছে ফোন কইরা জানায় দিছি, আমি বলছি, অনুরোধ করে বলছি, মালিক আপনি সব পারেন, আপনি তো সব পারেন, আপনার রাসূল বলেছে মা যদি সন্তানের জন্য দোয়া করে পৃথিবীর সব দোয়া বিফলে যেতে পারে, মার দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়। আমি তো আমার সন্তানের জন্য দোয়া করতেছি, ও আল্লাহ আমার সন্তানের ব্যাপারে আমার দোয়াটা কবুল কইরা না। চোখের পানি সিরে মা দোয়া করেছে, মালিকের আরশে ধাক্কা লাগে গেছে, আই ধাক্কা লাগে গেছে, আরশের মালিক কি বলে, এই
বেটা যা 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 একটু খবর দে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর দোয়া তো আমি কবুল কইরা ফলাইছি, পরে এবার চক্ষু ভালো কইরা দিছি, কোনো মেডিসিন দরকার হয় নাই। সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন আউলিয়ার মা ডেকে বলে, বলো বাবা তোমার যেই মালিকের কাছে তোমার সবর্দ ঘুরতেছি ওই মালিক কেমন? এবার ছোট বাচ্চা দেখছেন নি কেমন তালিম দিছে, এবার ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে দেয় নাই, এবার কোনো হাই হুতাশা নাই, কিছু নাই। এবার ছোট বাচ্চা ডেকে বলে, মা আপনি থাকলে যেই ভরসা হইতো আমার এই দিলের মধ্যে, আপনি যে বলেছেন আপনি আল্লাহর হাতে সফর্দ কইরা দিচ্ছেন, এই যে কথা বলছেন, এই কথা বলার পরে আল্লাহর শুকরে আমার এমন আস্থার ভরসা এসে পড়ছে, আমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। খেয়াল আছে আমার ভাইরা? আবু হানিফা ডেকে বলে, বাবা তুমি আমার কাছে পড়বা। পড়তাছি, পড়তে পড়তে হঠাৎ করে খবর হয়ে গেছে, আবু ইউসুফের মায়ের কাছে খবর চলে গেছে, তোমার সন্তান তো ওই দোকানদারের কাছে গিয়া কাজ শেখে না, সে একজন হুজুরের কাছে গিয়ে এলেম শেখে, কোরআন শেখে। মা ডেকে বলে, এই আবু ইউসুফ, তখন তার নাম ছিল ইয়াকুব, যখন বিয়ে করছে তার সন্তানের নাম রাখছে কি? ইউসুফ, এই জন্য হয়ে গেছে আবু ইউসুফ। আল্লাহু আকবার। এই কালকের থেকে তোরে বলছি না দোকান ঠিক করে দিছি, কাজ করবি, তোর একটা রুটি আমার একটা রুটি, এটা তো তোরই জোগাড় করতে হবে। তুই কি মাদ্রাসায় পড়লে তোর রুটি জোগাড় হবে? মা মারে বুঝাইয়া সুজাইয়া ওই যে বুড়া মিয়ার কাছে গিয়া কোরআন শেখে, হাদিস শেখে। এবার জানতে বাইরে যত নিষেধ করে আমার ভাইয়েরা, এবার বুঝাইয়া সুজাইয়া মা যা মার কাছে বুঝাইয়া, আবার সন্তান যায় বুড়া মিয়ার কাছে। মনে আসেনি? জরে বলেন মনে আছে? বুড়া মিয়াকে ইমামে আবু হানিফার কাছে যায়। এবার একদিন রাগ হয়ে গেছে, আমার সন্তান তো কাছারির কাছে যায় না, দোকানদারের কাছে যায় না, এই তাড়াতাড়ি আয়, এদিকে আয়, তুই কি শিখতেছিস এগুলো? এইগুলো শিখলে রুটির ব্যবস্থা হবে, তাড়াতাড়ি আয়। তাই না হ্যাঁসরা বাড়িতে নিয়ে গেছে। সাবধান, তোর বাবা নাই, তুই জানোস না? তোর বাবা নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, খাবি কি, কি করবি? তোর একটা রুটি দরকার, আমার একটা কমপক্ষে রুটি দরকার। মা ব্যবস্থা হবে। আবার সেই জায়গায় পরের দিন গিয়া দেখে একজন বৃদ্ধ লোকের কাছে আবু ইউসুফ পড়া শেখে, একটা কিতাব নিয়ে বসে আছে। এবার ছেলেকে আজকে গালমন্দ না কইরা এই বৃদ্ধ হুজুর ইমামে আবু হানিফা ডেকে বলে, এই মিয়া, আবার বারবার বলছি আর কোনো কাজ পান না, এই এতিম ছেলেটাকে নষ্ট করতেছেন, নষ্ট করার জন্য খাড়াইছেন। আমাদের কি নাই, লোক নাই, ওর বাবা নাই, ওই এতিম বাচ্চা, একটা রুটি দরকার ওর কমপক্ষে, আর আমার বলে একটু কাজ শিখলে দুইটা রুটির কমপক্ষে ব্যবস্থা হইতো, এটাও আপনি নষ্ট করতেছেন, আর কোনো কাম পান না, হ্যাঁ দা কাম পান না। ছেলেদের কিনে বইয়ে থাকে, কিতাব সামনে দিয়ে বসা রাখছেন, আর আমার ছেলেটাও নষ্ট করার জন্য আপনি বসে আছেন। এবার আগুনিবা মুস্কি হাসি দিয়ে ডেকে বলে, মা রাগ হইও না, তোমার বাচ্চা নষ্ট হইতেছে না, তোমার বাচ্চা জগৎ বিখ্যাত একজন ওলি আল্লাহ, একজন জগৎ বিখ্যাত এমন আলেম হবে, গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান করবে। শুধু তাই নয়, তুমি একটা শুকনা রুটির কথা বলছো, আমি অন্তর্দৃষ্টি দিয়া দেখতেছি এই বাচ্চার ভবিষ্যৎ এমন হবে, এই বাচ্চা জগৎ বিখ্যাত একজন কাজীউল কুজাত হবে, চিফ জাস্টিস হবে, সবচাইতে ভালো ভালো খাবার তার সামনে উপস্থিত হবে, খাবার টাইম পাবে না। শুধু কি তাই, ওই জামানার সবচাইতে ভালো খাবারের নাম হইল পেস্তার তেলের ফালুদা। দেখে বলে, ও মা,
এমন এক সময় আসবে পেস্তার তেলের ফালুদা তোমার সন্তানের সামনে রেডি করা থাকবে, খাওয়ার সময় পাবে। আমার ভাইয়েরা রাগ কইরা বক বক করতে করতে ইমাম আবু ইউসুফের মা বাড়িতে চলে গেলেন। এবার কথা শুনলো না। এবার পড়তে 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 অল্প দিনের মধ্যেই বড় আলেম হয়ে গেল, বিচক্ষণ আলেম হয়ে গেল। এবার আমার ভাইয়েরা বাদশাহ হারুন আর রশিদের দরবারে খবর চলে গেল, এই জায়গায় একজন যুবক আছে, খুবই একজন বিচক্ষণ আলেম। হারুন আর রশিদ ডেকে পাঠাইলো। এবার ডেকে পাঠাইয়া আবু ইউসুফরে ডেকে বলে, এই দেশের আমি প্রেসিডেন্ট বাদশাহ, আজকের থেকে তোমাকে এই দেশের কাজীউল কুজাত বানায় দিলাম, চিফ জাস্টিস বানায় দিলাম। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি। এবার কাজীউল কুজাত এমন কাজী ছিলেন, আমাদের যে বিচার হয় ওপর দিকে তাকায় থাকে, কোন থেকে ওহী নাযিল হইব, ওহী নাযিল হইব, হেলো হইব, আর বিচারের ফায়সালা হবে। আর যে ব্যক্তি কোরআনের পাখির বিরুদ্ধে আন্দোলন করেছিল, রাজাকার বইলে পরে ডাক্তার হিসেবে পাঠাইয়া আমার বাবা নাটক সাজাইছে, নাটক সাজাইছে। আমার ভাইয়ের নাটক বোঝে বাংলাদেশের মুসলমান, বোঝে সবাই আল কোরআন। জোরে বলেন ঠিক কি ঠিক না? তোমরা যত নাটক সাজাও, একটা দুইটা মোল্লারে আটকাইয়া, মামুনুল হকদেরকে আটকাইয়া বাংলার জমিনে ইসলাম শূন্য করতে পারবে না। আমার ভাইয়েরা কোন দাদা বাবুর দেশ নয়, কোন দাদা বাবুদের আমার ভাইয়েরা এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার ভাইরা বলতেছিলাম, ইমামে আবু ইউসুফ কাজীউল কুজাত, যেমন কাজীউল কুজাত কোন মন্ত্রীও যদি অপরাধ করত, আদালতের কাঠ করায় মন্ত্রীকে দাঁড় করাইয়া দিত। একদিন ডেকে বলতেছে, হ্যাঁ হুজুর আসুক, বন্ধু মানুষ আসতেছে, প্রধান বক্তা এসে পড়তেছে। আমার ভাইরা, আমারও তো ওয়াজ করার, আমার তো এলাকা বোঝেন না, এই কাশিমপুর কোনাবাড়িতে মনে হয় যে কত মাহফিল যে করি, এই কাশিমপুরে মনে হয় 20টা না 25টা করে এলাইছি। আবার কালকের দিনের পরে আবার নারায়ণগঞ্জ, তারপরের দিন ওই যে কিত্রিশাল, তারপরের দিন আবার এই যে জামালপুর। তো প্রতিদিন তো সার্ভিস আছে, যে সার্ভিসটা দেওয়া হয় ভাই, এখন শরীর দুর্বল হয়ে যাইতেছে গা, বয়স 42টা 43 চলতেছে, এখন দুর্বল শরীর, এখন খালি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে। বুঝলেন এই কথা? আমরা দুর্বল হয়ে যায়। দোয়া করেন, যদি কণ্ঠ যদি মনে হয় কাঠ দিয়ে বানানো যাইতো, আর যদি লোহা দিয়ে বানাইতো, মানে লোক হয়ে যাইতো গা, শেষ হয়ে যেত গা। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আর কিছু না। যে কুদারি মাঝে মাঝে মারি, এক জায়গায় গেছি বুঝলেন নি, আমার আগে তুখার এমন বক্তা দিছে রে ভাই, শেখ মুজিবের মতো ভাষণ চালাইতেছে, ভাষণ চালা 2-3 ঘন্টা একটা না। বোঝেননি? এই যে টাঙ্গাইলে ফাজিল আপনার কি বলে বাসাই দাখিল মাদ্রাসায়, পরে আমার আগে এই ও জিহাদি বক্তা চালাইছে 2-2.5 ঘন্টা। এমন অবস্থা, সবাই না চালাইতেছে। এখন আমি যাওয়ার আগে ছাইড়ে দিছে, লোকজন উঠে সাজার মতো রওনা দিছে, কই মাহফিল শেষ। আরে ভাই, আমি বদনা ওজু থুইয়া দৌড় যা দৌড় দিয়ে বুঝলেন, মাইক টাইক নিয়ে ও আর কি বক্তৃতা আরম্ভ করছে। আমি তার সে 3 গুণ চিল্লাজন আরম্ভ করছি রে ভাই, দেখ সব আবার মৌমাছি মতো উপস্থিত হয়ে গেছে, আবার 3 ঘন্টা গান করছি। এই বক্তা কিন্তু আমি, আপনাদের সব দোয়া, সব দোয়া। ওই দিন আরে নেত্রকোনা আমার দিয়েছিল 11টার পর, আমি বললাম তাহলে 12টার পর আর ওয়াজ করবো না, আমি লোকেও সারে না। পরে সার্ভিস দিয়েছি 3 ঘন্টা, তাহলে গলা কি থাকার কথা, কুয়াশা আমার ভিতরে নাক দিয়ে ঢুকতেছে। সব কিছু আল্লাহ তাআলা ধারে, এটা কোনো বেড়াগিরি নেই, নিজের কিচ্ছুই নেই, গোলামের আর কি, সব কিছু আল্লাহ তাআলা। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, সব কিছু আল্লাহ তাআলা দান করেন। ভাই এই মাদ্রাসা, হ্যাঁ এই যে বন্ধু ভালো আলেম, এ ভালো বক্তা, যে ওয়াজ করে ভাই, ওয়াজ যখন আরম্ভ করবে আপনারা আজকেও করবেন যে আজকে আর হুজুরে ছাড় দিছি না, তাতে হুজুর মরে আর বাঁচে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, এই মাদ্রাসায় দেখেন মাত্র হাফেজে কোরআন হয়েছে। এদিকে এদিকে, আরে বাবি আছে বড় আপনার আমার চেয়ে, আর এদিকে এদিকে। এখন হাফেজে কোরআন হইল মাত্র। আমার ভাইরা, আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না, 2 মিনিট টাইম নেব। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য বেশি না 1000 টাকা, বেশি চাই না আমি, 1000 টাকা ভাই।